হ্যাঁ তো ভাই, পাকিস্তান টস থেকেই কামতে শুরু করে দিয়েছিল। টসেই পাকিস্তান বলল কি, ওদের ক্যাপ্টেন সলমান আলী আগা বলছে এরকম ঘাসের পিচ আমি শ্রীলঙ্কাতে প্রথমবার দেখছি। তো ভাই এইটুকু ওর ক্রিকেট নলেজ নেই যে এটা একটা খুবই বড় টুর্নামেন্ট, এটা তোমার 2-3টে ম্যাচের সিরিজ না যেখানে তোমার প্রথম দিনেই ড্রাই পিচ থাকবে, মানে এর এইটুকু তোমার ক্রিকেটের নলেজ নেই। যাই হোক, ওদের যে তোমার সাকলান মুস্তাক আছে, ও কি বলছে জানো? বলছে আইসিসি ইজ ইকাল টু বিসিসিআই উইল নেভার গিভ স্পিন ফ্রেন্ডলি উইকেটস টু পাকিস্তান। ভাই আইসিসি ইজিক্যাল টু যদি তোমার বিসিসিআই হয়, তাহলে যে তোমার টাকাটা নিচ্ছ না 34.5 1000 কোটি টাকা নিচ্ছ না, বছর শেষে প্রত্যেক বছরে 1000 কোটি টাকা তুমি নিচ্ছ আইসিসির কাছ থেকে, বলে দাও আইসিসি মানে তো ভাই বিসিসিআই, আমরা টাকা নেব না, কারণ টাকাটা বিসিসিআই দিচ্ছে। তখন বলবে না দেখো ভাই বিসিসিআইয়ের টাকা আছে কিন্তু এত টাকা নেই যে তোমার পাকিস্তানকে ফ্রি পকেটে খেলাবে, তাই না? ওটাও পাকিস্তান যখন বলছে আমরা ভারতের সাথে ম্যাচটা খেলবো না, মানে এরা কি বলে নিজেরাই জানে না। যাই হোক, আমি এবার ম্যাচে ফিরতে চাই ভাই। এরা যা পাচ্ছে বলুক, যা পাচ্ছে করুক। দেখো 11 বলে 29 রান চাই, 11 বলে কি 13 বলে 29 রান চাই। ম্যাচটা নেদারল্যান্ডস জিতেই যাচ্ছিল। ইভেন তোমার 5 মাসের পর ক্যাচটা যদি তোমার ম্যাক্সও দাও না ছাড়তো, ম্যাচটা হয়তো তোমার ফিনিশ হয়ে যেত, নেদারল্যান্ডস ম্যাচটা জিতে যেত। ওই একটা ক্যাচ পুরো ম্যাচটা ঘুরিয়ে দিল। কিন্তু ভাই নেদারল্যান্ডস যেভাবে শুরু করেছিল, সায়েন্সা আফ্রিদিকে 2 ওভারে 23 রান, 12-র কাছাকাছি রান রেট, মানে তোমার 2 ওভারে 24 দিলে 12 রান রেট খেত। সো ভাই যেভাবে তোমার নেদারল্যান্ডস শুরু করেছিল, দারুণ শুরু করেছিল, পজিটিভ মাইন্ডে পজিটিভ অ্যাপ্রোচে সে পুরো ইনিংসটাই খেলেছে। আমি বলবো পুরো ইনিংসটাতে পুরো ম্যাচটাই পজিটিভ মাইন্ডসেট খেলেছে। ওর উইকেট পড়েছে, মেরেওছে, 8 রান রেট নিয়ে গেছিল, যেটা তোমার আমি বলবো একটা খুবই পজিটিভ সাইড, পজিটিভ মাইন্ড সাইড, যে ভাই আমি 8 রান রেট নিয়ে যাই, তারপর নেক্সট 4-5 ওভারে ওই রানটা আমি 10-এ নিয়ে যাবো, আমাদের 160 170 180 রান হয়ে যাবে, যেটা তোমার নেদারল্যান্ডস টার্গেট করেছিল। কিন্তু ভাই শেষ পর্যন্ত ওই 15-16 ওভারে যখন তোমার উইকেট পড়তে থাকে, প্রথমে তোমার ওই যে আছে না ওই বোলারটা কি নামটা মনে পড়ছে না, তো ওই বোলারটা ভাই উইকেট যখন নিয়ে নেয় তোমার ওদের ক্যাপ্টেনের স্কট এডওয়ার্ডসের উইকেটটা যখন নিয়ে নেয়, ম্যাচটা ঘুরে যায়। তারপর তোমার আছে শ্যাম আয়ুব, ও 1 ওভারে 2-3টে উইকেট নিয়ে নেই, ম্যাচটা পুরো ঘুরে যায়। যেটা ভাবছিলাম এক সময় যে ভাই 8 রান নিয়ে যাচ্ছে, এবার যদি একটু মারতে শুরু করে তো ভাই তোমার 160 165 170 রান নেদারল্যান্ডস দেবে, যেটা খুব একটা ভালো টার্গেট হবে। কিন্তু সেটা তোমার নেদারল্যান্ডস করতে পারলো না, 148 রানের টার্গেট দিল, 150ও করতে পারলো না, 150 আগে সে অল আউট হয়ে গেল নেদারল্যান্ডসের টিম। পাকিস্তানের শুরুটাও ভালো হয়, শ্যাম আয়ুব ভালো স্টার্ট দেয়, যদিও সে তাড়াতাড়ি উইকেটটা পড়ে যায় ভাই। 27 রান ছিল আই থিঙ্ক তোমার স্কটল্যান্ডের, সরি পাকিস্তানের, তখন ওর উইকেটটা পড়ে যায়, তোমার শ্যাম আয়ুবের উইকেটটা পড়ে। তারপর একটা খুবই ভালো পার্টনারশিপ হয়, কিন্তু ভাই ম্যাচটা পুরোপুরি ঘুরে যায়। তারপরেই যখন তোমার পল ভ্যান মিক্রাম 2টো পর উইকেট নেয়, ম্যাচ পুরোপুরি ঘুরে যায়। শেষ ভাই মানে 45টা 46টা পর বাউন্ডারি মারতে পারেনি তোমার পাকিস্তানের প্লেয়াররা, মানে যে 19 ওভারে যে মারলো বাউন্ডারিটা, তার আগে পর্যন্ত তোমার পাকিস্তানের কোনো ব্যাটসম্যান 45টা বল 46টা বল তোমার বাউন্ডারি মারতে পারেনি। মানে ম্যাচটা কতটা হয়ে গেছিলো ভাই, মানে কী হয়ে গেছিলো বুঝতেই পারছো। এছাড়া তোমার আরিয়ান দত্তও খুবই ভালো বোলিং করে। দেখো নেদারল্যান্ডস খুবই ভালো খেলেছে, আমি বলবো খুবই ভালো খেলেছে। ওই তোমার শেষ 6 ওভারে না কত 24 রান করতে গিয়ে তোমার 6টা না 7টা উইকেট হারিয়েছিল নেদারল্যান্ডস, ওইখানে একটু প্রবলেম হয়েছিল ব্যাটিংয়ে। শেষ 4-5 ওভারে কেবল 24 রান করেছিল এবং তোমার 6টা উইকেট হারিয়েছিল, ওইখানে নেদারল্যান্ডস একটু প্রবলেম করলো। আর ফিল্ডিংয়ে তোমার ওই ম্যাক্সওয়েল যে ক্যাচটা ছেড়ে দিল 5 মাসের, ওখানে পুরো ম্যাচটা ঘুরে গেল। ওই ক্যাচটা যদি হয়ে যেত ভাই, ম্যাক্সওয়েল ক্যাচ নিয়ে নিত, তাহলে ম্যাচটা ইজিলি ওয়ান সাইডেড, ম্যাচটা তোমার ওয়ান সাইডেড না হলেও ম্যাচটা তোমার নেদারল্যান্ডস জিতে যেত, যেটা তোমার খুবই বড় একটা আপসেট হতো। সেটা তোমার জিম্বাবুয়ে বলো কি তোমার ইউএসএ বলো, এটা নেদারল্যান্ডস হয়ে যেত ভাই, জাস্ট একটু মিস হয়ে গেল। কিন্তু আমি বেশি আশাও করেছিলাম না ভাই পাকিস্তান টিম এটা হতেই পারে, সো আমি সারপ্রাইজ হতাম না যদি এটা হতো। জাস্ট ম্যাক্সওয়েলের একটা ক্যাচ পুরোই ইনিংসটাই ঘুরে গেল। তো ভাই কিন্তু যাই বলো ভাই, তোমার নেদারল্যান্ডস খুবই পজিটিভ মাইন্ডসেট আজকে খেলেছে পুরো ম্যাচটা, সে ব্যাটিং বলো বোলিং বলো স্কট এডওয়ার্ডসের ক্যাপ্টেন্সি বলো কি তুমি যাই বলো, খুবই পজিটিভ মাইন্ডসেটে খেলেছে। ম্যাক্সওয়েল তুমি একটু ভলকটা কম করো, তাহলে হয়তো আরও ভালো হবে ভাই, ব্যাটিং একটু ধ্যান দাও, ফিল্ডিং একটু ধ্যান দাও। যাই হোক ভাই, পাকিস্তান কোনোভাবে ম্যাচটা জিতলো নেদারল্যান্ডসের সাথে। এ নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।